রাজধানীর আফতাবনগরের বাসিন্দা রিয়াজুল ইসলাম, সাদিয়া আক্তার দম্পতি জ্বালানি সংগ্রহে 5 ঘণ্টা একটি পাম্পে সময় অতিক্রম করেছেন। আক্ষেপের মিশেলে বাস্তবতা তুলে ধরে জানালেন, জ্বালানি সংগ্রহের পর সম্ভবত আজ আর বাসায় রান্নার সময় পাবেন না তারা। সন্ধ্যাবেলার সময় আর কি লাইনে অ্যাড হয়েছে, এর পরবর্তীতে আর কি এখনো আমার সহধর্মিণী আমার সাথেই একসাথেই করতেছি, এখনো বাসায় পৌঁছাইতে পারিনি। বাসায় ভাবছিলাম যে হচ্ছিল রান্না টান্না করবো বা খেয়ে দে, এখন বাসায় যাইতে যাইতে তো অলরেডি 1-2টা বেজে যাবে আমাদের, তো পসিবল আর হবে না। ওই না খেয়ে বা টুকটাক কিছু খেয়ে ঘুমায় যেতে হবে। তাদের মতন রোজ এমন অগণিত মানুষের ভিন্ন ভিন্ন গল্পের সূচনা হচ্ছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। যদিও রেকর্ড পরিমাণ দাম বাড়ার পরও পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য অপেক্ষমান যানবাহনের সারি মোটেও ছোট হয়নি। দিন গড়িয়ে রাত হচ্ছে শুধু, কিন্তু দৃশ্য, প্রতিক্রিয়া, অভিযোগ একই রয়ে গেছে। বিকাল 5টা থেকে এখন বাজে প্রায় 11টা, আমরা এখনো তেল পাইনি। সারা রাত এখানে তেলের জন্য সিরিয়ালে থেকে আবার 7টায় অফিস যাইতে হবে। এই ভোগান্তি কবে কমবে? আমি যেমন আসছি নবীনগর থেকে, আমার এলাকায় একদিন তেল দিলে 10 দিন তেল দেয় না। সরবরাহকারীরা জানান, দর বৃদ্ধি পেলেও হুড়োহুড়ি আতঙ্ক কমেনি গ্রাহকদের। এমন পরিস্থিতিতে রবিবার রাতে বিপিসি হঠাৎ করে সিদ্ধান্ত জানায়, দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে ডিপোগুলো থেকে আরও বেশি করে জ্বালানি সরবরাহ বাড়ানো হবে। যদিও একাধিক ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানিয়েছে এ বিষয়ে অবগত নন। বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রেশনিং পদ্ধতি তুলে নেবেন তারা। আমার যেটা বরাদ্দ, এটা 25% বেশি পাবো আজকে থেকে। আজকে আমি পাইনি, কালকে থেকে এটা হয়তো পাবো। বেশি দিলে হয়তো আমি পাবলিককে বেশি দিতে পারবো, অথবা পাবলিককে যেভাবে এখন রেশনিং করে দিচ্ছি সেটা হয়তো অনেক বেশি মানুষকে দিতে পারবো। এদিকে রবিবার রাতে বিআরটিএর চেয়ারম্যান বাস মালিক সংশ্লিষ্টদের সাথে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক বসেন। বৈঠক শেষে তিনি গণমাধ্যমে বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রেক্ষিতে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করতে মালিক পক্ষের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। তাদের মতামত ও সুপারিশসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। জানান, মন্ত্রণালয়ের পর্যালোচনা শেষে পরবর্তী যে কোনো দিন ভাড়া বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। এই ভাড়া বৃদ্ধির কারণে যে অসুবিধাটা হবে, এইটাও বিবেচনা নিয়ে আমরা 2টা বিষয় বিবেচনা নিয়েছি এবং নিয়ে আমরা প্রত্যেকটা আইটেম ওয়াইজ বিশ্লেষণ করেছি। সব দিক বিবেচনা করে মন্ত্রণালয় থেকে আসা চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুতই গণমাধ্যমে জানানো হবে বলে জানান বিআরটিএর চেয়ারম্যান। তো এইটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি আগামীকালকে আনুষ্ঠানিকভাবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।